হাতে মেহেদির ফুল গো দেখাছে সুন্দর, কানে সোনার দুল গো ঝলকে রানী তো লে রে তুই চাঁদ গো কুলি মুড়াইয়াছে ভাগে যাবে তোর বিহা ঘর রে, দেখে আলিও শুভ খবর। যে বাগানে করতিসি দেখা সে বাগান এসেছে একা, গলায় দড়ি নিয়েছে রে পাগলটা তোর মরেছে। নাকি দেখা কথা সুভাষ পার্কে না, ওইটাই একটা বাহানার জায়গা আছে। মা গো হ্যালো, আজকে আমি সেলাই শিখতে যাচ্ছি, কথা না সুভাষ পার্ক। জোরদার হাতের তালি সবাই মিলে। হ্যাঁ, আপনাদের বড় ঈদগাহ নবীন সংঘ ক্লাবের পরিচালনায় আজকে আপনাদের মঞ্চে লাইভ রয়েছে পুরুলিয়া মানভূম জগতের সেই তিনজন সুপারস্টার, যাদের গানে আমরা বিহাগর হোক, বিসর্জন হোক, পিকনিক হোক, সবাই এনজয় করে নাচে মাথায় থাকে সেই কুন্দন কুমার আর শৈলেন্দ্র মিশ্র ঋতু। এদিকে আয় না গো, লাল হলুদ দেখাচ্ছি যে বলি দাদা এই বিড়ি সিগারেট কতজনের ভালো লাগে, একবার হাতটা তুলো না দেখি। ওরে বাপরে, গোটা পাড়া থানাটা আছে নাকি? দিব ফাঁকড়ায় গ্যাস দিতে পারবে? ও বাপ সবগুলা রেডি আছে, এমন দিব গো ফাঁকড়ায় দিব। পুচকাই পুচকুন দিও না, ঠেঙ্গা হাত ভাঙে গেলে এখন 3 মাস প্রোগ্রাম আছে, তখন ঋতুকে কোথায় খুঁজে পেলো, তখন এরকম ঠেঙ্গা ভাঙা হাত পানিয়ে যেতে হবে প্রোগ্রামে। লাও রেডি? হ্যাঁ 1 2 3 হ্যাঁ লো। বাপরে কত লোভী দেয়া, এ ভাবছে দিলেও দিয়ে কে আর খাই এখন দিয়ে দেবো। এদিকে এসো না ভাই, এদিকে আমার বান্ধবী গেলে, আমার বৌদি গেলে কতজন এই ছেলেটাকে মোবাইল ফোনে দেখেছে, হাতগুলা তুলো না দেখি। এ বাবা, এ ঘরের বাসন মাঝামাঝি রান্না বাড়া ছেড়ে দিন মোবাইলটা, আমাকে ভুলে যাবে পাগলা জন্মের মতো নাকি? তাই আমি সেই আর এস শৈলেন্দ্রকে বলবো এই বড় ঈদগার দর্শক ভাই বন্ধু মামাসিদের জন্য কিছু বলো। কি দাদা ভালো আছো? ব্যাস ব্যাস, এরকম পাওয়ার রাখবে নাকি? ফুল টাওয়ার আছে, একদম ফুল টাওয়ার আছে। তো বলতে তোমাদের এই মঞ্চটায় কেমন গান চলবে, স্যাড না রোমান্টিক না নাচের? এ বাবা সবগুলাই খালি সেটাই বলছে যে গো, এ বাবা সবাই সেটাই চলবে নাকি? কোনো ব্যাপার নাই, আমাদের পুরুলিয়া স্যাড গানও নাচা যায় নাকি? সবগুলাকে ছেড়ে গেছে ব্যাস ব্যাস ব্যাস। এখন তোমাদের কেমন গান চলবে? হরিবোল নাকি? হরিবল শুনতে এসেছো নাকি? নাই না, এ বাবা কুন্দন কুমারকে ডাকি হরিবল শুনেছেন নাকি? যদি না কিছু বলে তাহলে চলাই দেবো জয় রাধে রাধে। হতে পারে না নাকি? নিয়ে আসো টেঙ্গে টেঙ্গে, চলবে? ব্যাস 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 ব্যাস, তোমাদের জন্য টেঙ্গে টেঙ্গে নিয়ে আসবা দাদা, তোমাদের জন্য কি রাশিয়ান লোক হবে নাকি? হবে তো? আর ইয়ার ছিলাগুলো সবাই স্যামসাং কেন বলতেছিল জানো তোমরা? কেন বলছি? কারণ আমার বন্ধুগুলো সবাই নিজেদের গার্লফ্রেন্ডের বিহাতে ভোজ খেয়েছে, ওই জন্য সবাই দুঃখ ভরা জীবন নাকি দাদা? না না না, হতে পারে না। শুনো জন্ত দা, বলি দাদা আমাদের ছেলেগুলো ভালোবাসতেও জানে, ধোকাও খাতে জানে, কিন্তু গার্লফ্রেন্ডের বিয়ে ভোজ খাতে জানে না নাকি বস? দরকার পড়লে পুরুলিয়া যাবো আর 1 প্লেট বিরিয়ানি খেয়ে আসবো নাকি? ভোজ খেতে যাবো নাই নাকি? বলছে ভোজ খেতে যাবো না, বৌদি গো আমার মতো যদি ছিল হয় না 3 বার ভোজ খেয়ে দেবো আর ডিজেটা একটু নাচিয়ে দেবো। এ দাদা যাবে কেন? 50টা গার্লফ্রেন্ড রেখেছে, একটা গেলেই কোনটা 49টা। তোমাদের বিশ্বাস হইলো কথাটা? এই বান্দরের মতন চেহারাটা 50টা গার্লফ্রেন্ড হবে? এ লোক বিটি দিচ্ছে না, ওই কমিশনে কোনো বিহা করতে লাগলি। এটা কেন সত্যি কথা বলে, যা পোস্টারটা দেখে নিবে, হেভি ফটো লাগাই নিয়েছে। আচ্ছা চলো, কোনো ব্যাপার নাই, তোমাদের জন্য নিয়ে আসবে আর সে লোক তার আগে নিয়ে আসবে। আচল টাকা তোমাদের জন্য চলবে, নাচবে তো? ব্যাস গায়ের মেলা নাচে দাও, ঘর ধুলা উড়াই দাও নাকি? কাদা তো হবে না, জল পড়ছে নাই। চলো ঠিক আছে, আর কেউ কেউ ছুটতে থাকো। হ্যাঁ গো, তোমাদের মামা শিখেটাকে দেখো না, সবলা জায়গায় আছে না, ঘুমাইছে একটু ভালো করে। আমি তো বুঝতে পারছি না, এত দাওয়া দিকে একটা জায়গায় আছে, ঘুমাই গেছে, ঘুমাই গেছে না? একবার হাতের তালে এটা দিয়া করানো, তাহলে বুঝে বুঝে সবলা জায়গায় আছে না নাই।
আমার না বসে আছে তুমি ভাবছি আর কিছু জানে না নাকি? আমার তো মনে হচ্ছে সবলা ঘুমাই গেছে। দেখো মামা সে একবার জোরদার করে হাততালি কুলকুলি দুটাই। ই বাবা লো, যেমন পুরুলিয়া স্টেশন থেকে ট্রেন ছাড়িল এরকম আশেপাশে কোনটা আসছে সেরকম হাতের তালি। হ্যাঁ গো বলি তোমরা এত বেমান কেন বলো না? আমি যখন প্রথম আসিনি বলি হাতের তালি দাও, তখন কি তোমাদের হাতগুলা সিমেন্ট দিয়ে ঢালাই করা ছিল নাকি? ও বাবা বলছি হ্যাঁ, তাহলে এখন কি ঢালাইটা ভেঙে দিল নাকি? বাহ, যতই তোমরা হাতের তালি দিয়া করো এগুলা থেকে কমেই থাকবে নাকি দাদা? কারণ কথাই আছে যে মরদ বটে পাকা তালার মরদের দম চিরকাল নাকি? ওটা বলিস না বল আমাদের মামা সে কিনা বেহইয়া লই তাদের বেটা ছেলে কিনা বেহইয়া বটা বুঝলিস? বেহয়া বটে একবার ভালো করে হাতের তালিটা দেখে এলে তারপরে বলবি কাকে বেহয়া নাকি? কারণ দাদা একটা কথা মাথায় রাখবে যে আমার হয়ে যারা দিবে তালি তাদের জুটিবে 4-5টা করে শালি নাকি? একবার ঝাঁকে হোক তো দেখি, দেখে এলে ভালো করে পাওয়াটা তারপরে বেহয়া বলতে আসে। আগেই তো বললি কুলকুলি আর হাততালি দেয় যারা বেহইয়া বটে তারা। এত তো আমরা বেহয়া বটি আমরা বেহয়া কারা বটে বলে দিব। দেখবে আমাদের মামা ছিল ঘরে মুরগি ছিল পুষে না, বাচ্চা মুরগি ঘরে যদি 5টা মুরগি রয়েছে আর একটা মুরগি যদি সন্ধ্যা অবধি না ঘর আসে, ও হো এমন এখানে আঁচলটা বুঝিনি ঝগড়া লাগতে বেরায় না পুলিটাকে, তোকে দেখেলি বলো কে আমার মুরগিটা খালিলো তোর হজম হবে নাইলো, এরকম করে ইয়ার ঝগড়া লাগে। আমাদের ছিলাকে বেহয়া বলতে এসছে। তো মুরগি পুষার মর্মটা তোরা কি করে জানবিস? কেনে আমরা ছোট হলে বড় করি আর তোরা ওইটা মদের চাকনা করে খাইয়ে ফুরন দিস, তো তোরা কাকে গান দিব না তো কাকে গান দিব? এত তো আমরা মুরগি চুরি করে চাকনা করি, মুরগি চুরি করে চাকনা করি কোনদিন নাই। তাহলে কি দিয়ে বুট ভাজা? বুট ভাজা তো দূরের কথা, আমাদের ছিলাগেলার এতটা অকাত আছে না যে দরকার পড়তে গেলে আমরা খাসির মাংস দিয়ে মদ খেতে পারি নাকি? সেই অকাতটা আমাদের ছিলাদের আছে বুঝলি? ওটা তোর একাই আছে নাকি আরো কারো আছে? আমার তো মনে হচ্ছে তোর একাই আছে। আমাকে কেন দেখছি, ইয়াদেরকে দেখা করে না দাদা কত গেলার অকাত আছে একবার দেখাই দাও না হে, দেখে এলে ভালো করে একবার চোখ গেলা দিয়ে। আমার যারা কুলকুলি দিয়েছে তারা সবাই মাতাল বটে নাকি? এই একদম আমাদের বন্ধুদেরকে মাতাল বলবি না নাকি দাদা? হ্যাঁ আমরা মদ খাই এনজয়ের জন্য না খাই না বুঝলি? তোরা মাতাল বলবি না, তোরা তোদের ওইটা মধু বটে নাকি? না আমরা মদ খাই এনজয়ের জন্য খাই, ফুর্তির জন্য খাই, আর যদিও খাই নিজের টাকায় খাই, কোনো তোর বাপের টাকায় খাই নাই বুঝলি? ও মানে তুই খাইয়ে মরবি সেটা আমার বাপে ধারে ধরতে হবে না, তার জন্য আমরা রোজগার করতে জানি বুঝলি না? তোদের তোদের যদি খাসির মাংস কিনে খাওয়ার মুরত থাকে আছেই তো। তাহলে লেডিসের বাপ গিলের কাছে তোরা ভিখারির মতন 5 টাকা নাই মাগতে যাতিস বুঝলি? তোমাদের বেড়া ফুর্তি লাগলো 5 টাকাটার গল্প শুনে দেখছো তো? চাপ নিও না, জয়ন্ত বাউরি এখনো আছে স্টেজে নাকি? ক টাকা পণ দিয়েছিল যেন ওর বাপে? 25,000 টাকা। সেটা ওরা কন্যাশ্রী টাকাটা তুলে নিয়ে আমি বাবাকে বলে দিয়েছিলি, বলি 5 টাকা আমি নিব নাই। আমার বাবাই নেহাত কানটাই আসেনি, বললি এবারটা নিয়ে রে, ওই 25,000 টাকাটা তোর বন্ধু গেল মদ খরচাটা বেড়াই যাবে, ওই জন্য নিয়েছিলি, না নিতেই নাই বুঝলি? আর এখন যে বন্ধুগুলো আমরা ভালোবাসা করে বিয়া করছি না, বান্ধবীটাকে ফোনটা করে একটাই কথা বলছি যে তোর বাপের কাছে 1 টাকাও নিব নাই, তুই যদি ঘরে নাইটি পরে আছিস তো নাইটিটা পরে আমার ঘরকে চলে আয় নাকি? তা তোর বাপের টাকার আমার দরকার নাই। আমি বলি বিটি ছেলে ঝামেলায় রাখিস না, তোরা বেটা ছেলে বিয়া করে নিবি, বিটি ছেলে বিয়া করিস না। বেটা ছেলে বিয়া হয়? হ্যাঁ গো মসি, বেটা ছেলে হয়েছে বিয়া আজ পর্যন্ত? হ্যাঁ হয় কোন সে বেটা ছেলে বিয়া? তাও আমরা করে নিব দাদা, ঠিক আছে? আমরা বেটা ছেলে করে নিব, কিন্তু আমরা যদি বেটা ছেলে বিয়া করি তাহলে তোমাকে ওই চুড়ি কানে লিপস্টিকের টাকাটা কে দিবে? তোমার মসিয়ে সে ছেলেটার পকেট থেকে দিতে হবে নাকি? দরকার হলে ইট ভাটা যাবো, কিন্তু তোরা নাকি চুড়ি কানে লিপস্টিকের পয়সা তোদের ভালো করে একটা গ্যাস সিলিন্ডার আলগাবার মুরাদ হই না, ইট ভাটা যাবি কাজ করতে। গ্যাস সিলিন্ডার আমরা কেন আলগাতে যাবো? তার জন্য আমার বাপে তো আগে 5 টাকা দিয়ে বডিগার্ড কিনে রাখি দেয়। বডিগার্ড বলিস না, দরকার পড়লে রাতের বেলা ঠেং চিপা করাবো নাকি? বডিগার্ড বলতে অত দিনে গাধার মতন তোরা খাটাও করাবো। শুনেলে ছেলেদের সঙ্গে পাঙ্গা লিস না, কারণ সবসময় তোরা আমাদের পেছনে ছিলিস, আছিস আর থাকবি সারা জীবন বুঝলি? তোদের পেছনে আমরা কোনোদিন থাকি নাই। থাকে না দাদা? देखिए যেমন ওই पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे। से तोरा पेছনে ही থাকবি বুঝলি? তোদের পেছনে আমরা থাকি একদম থাকিস। তো যখন বিহা করতে যাই তখন তোদের 10 গাড়ি বন যাত্রী আমাদের পেছনটাই থাকে, তোদের পেছনে আমরা কোনোদিন থাকি নাই বুঝলি? ওই প্যান গল্প শুনব নাই দাদা হে, যতক্ষণ আমার বন্ধুগুলা যায়নি দিলসোটা খাইনি পর গাড়িটা রাখিনি নাগিন ডান্সটা করবে না, পর গাড়িটা আগু দিকে ঢুকিবে গিয়ে নেই নাকি? পেছনে থাকি তোদের লে বকিস না, তোদেরকে আমরা বিহা করে কেনে নিয়ে আসি আমাদের ঘর জানিস? বলিব এত ইয়াদেরকে আমরা কেন বিহা করে নিয়ে আসি? যে আমাদেরকে বিহা করে যদি ইয়াদেরকে নিয়ে আসি আমাদের ঘর, তাহলে আমাদের মহিলা জামা কাপড় গুলা কাচিয়ে দিবে, কারণ বাসন গুলা মাজিয়ে দিবে, সে কাপড় কাচাবার জন্য নাকি?
বুঝলি? তোদের কাপড় কাচার বাসন মাজার জন্য আসি না, তোদেরকে গাধার মতন খাটাই, তোদের রোজগারটা খাতে আসি, হ্যাঁ, বুঝলিস? লে 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 অত অত হিরোইন হতে হবে না একটা নাকি দেখা কথা সুভাষ পার্কে না, ওইটাই একটা বাহানার জায়গা আছে। মা গো হ্যালো, আজকে আমি সেলাই শিখতে যাচ্ছি, কথা না সুভাষ পার্ক, তাই তো? চলো শুনবো এখন কুন্দন কুমারের কণ্ঠে সেই শার্ট সং নতুন গানটাই শুনবো। সেই নতুন যে গানটা এখন রিলিজ হয়েছে, রিসেন্ট অশুভ খবর, যে গানটা এই কিছুদিন আগে রিলিজ হয়েছে, খুবই ভাইরাল হয়েছে, অশুভ খবর শুনবো। সেই গান মঞ্চে নিয়ে আসবো আর শৈলেন্দ্র আমি সুজিতকে নতুন গানে নতুন পারফরমেন্স শুনবো আমরা সেই গান। मेहंदी लगाने की रात आ गई, मेहंदी लगाने की रात, खुशियां मनाने की रात आ गई, खुशियां मनाने की रात, हाथे मेहंदीर फूल गो देखाছে সুন্দর, কানে সোনার দুল গো ঝলকে রানী তো লে রে তুই চাঁদ গো কুলি উড়াইয়াছে ভাঙে যাবে কে তোর বিহা ঘর রে, দেখে আলি অশুভ খবর। যে বাগানে করতিসি দেখা, সে বাগান এসেছে একা, গলায় দড়ি নিয়েছে রে পাগলটা তোর মরেছে। যে বাগানে করতিসি দেখা, সে বাগান এসেছে একা, গলায় দড়ি নিয়েছে রে পাগলটা তোর মরেছে। Oh
নিজেই মজবুর ভালোবাসে করলি রে তু ঘরের লোকে মানে না নাই তো তাই হলি আমি রে করলি নিজেই মজবুর ভালোবাসে করলি রে তু ঘরের লোকে মানে না নাই তো তাই হলি আমি রে তোর লেনো রে তুই চারি গো তুলি উড়াইয়াছে লেনো রে তুই চারি গো তুলি উড়াইয়াছে ভাঙে যাবে তোর বিহা ঘর রে দিনে আইও শুভ খবর ভাঙে যাবে তোর বিহা ঘর রে দিনে আইও শুভ খবর ভাঙে যাবে তোর বিহা ঘর রে দিনে আইও শুভ খবর ভাঙে যাবে তোর বিহা ঘর রে দেখে আইও শুভ খবর জোরদার হাতে তালি সকলে মিলে এই রিসেন্ট ভাইরাল হওয়া গান কুন্দন কুমারের কণ্ঠে শুনলাম এখন আজ এরপর শুনবো সেই পর দুখানা গান কমিটি দাদাদের রিকোয়েস্ট আছে যে আরো দুটো গান করতে হবে তাই আমি কুন্দন থেকে রিকোয়েস্ট করবো আরো দুখানা গান পর সেই হিট নাচের গানগুলো হোক এরপর নাকি তাই শুরু করবো সেই গান তোর বারাতে নিয়ে যাব ডিজে সার্জেন শুনবো এখন সেই গান তোর বারাতে নিয়ে যাব ডিজে সার্জেন সঙ্গে সঙ্গে মঞ্চে নিয়ে আসবো সাথী প্রিয়া ও নটরাজ ডান্স করো চলো এরপর ঝাড়ে এনজয় করো অনেক খোলা নাচবো করতেছিলে নাকি আমার তরফ থেকে ফুল পারমিশন তবে ঝামেলা ঝাঁটি পাতি যখন ভালোই পেরে আনছে তখন আরো দুটো গান এবার ঝাড়ে এনজয় করো ঠিক আছে চলো এদিকেও বলছি গো, সবাই মিলে ঝাড়ে এনজয় করো চলো দুখানা গান অনুষ্ঠানে বিহার ফুল ফুটলো রানীর হেল কিছে জৈব আমাকে ছাড়ি অন্য কাউকে দিস না রে তোর ছলর মনর হইস না মনো বুঝাইলে গারজে তোর বারাতে নিয়ে যাব ডিজে সারজে सुड़बे के ससुर घर आछे जत साली नाचे नाचे फुट फुटाई उड़ाई दिबे के बाली सुड़बे के ससुर घर आछे जत साली छलर मनर हसना मनो बुझाइले गारजे छलर मनर हसना मनो बुझाइले गारजे करबारते निये जाबो के सारजे करबारते निये जाबो के सारजे
সঙ্গে বলছে যাই